আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য থাকছে জাতি নিউজ। চলুন আমরা জেনে নিই। বিয়ে করাই যার নেশা। সীমা, পুরো নাম শাম্মী আক্তার সীমা, বয়স 40 পেরোলেও অন্য 10 নারীর চেয়ে সুন্দরী। স্কুলের গণ্ডি না পেরোলেও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সীমা। পরিপাটি পোশাক আর গহনায় সবসময় নিজেকে আকর্ষণীয় করে রাখেন। দেখলেই যে কারো মনে হতে পারে অভিজাত ঘরের মেয়ে তিনি। আসলেই এখন অভিজাতভাবেই চলাফেরা করেন তিনি। কি নেই তার, আছে গাড়ি বাড়ি সহ বিপুল অর্থবিত্ত। কিন্তু একসময় দরিদ্র সীমার কিভাবে এত অবৈধভাবে আসলো এত টাকা, যে কারো প্রশ্ন আসতেই পারে মনে। সেই প্রশ্নের উত্তরে রয়েছে সীমার ভয়ঙ্কর উত্থানের গল্প। মাদক, দেহ ব্যবসা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। সুন্দরী চেহারা দিয়ে পুরুষ স্বীকারও করেছেন। তার সুন্দরের মোহে যে পড়েছে তার সর্বনাশ হয়েছে। একে একে 6টি স্বামী বদলিয়ে তিনি এখন আছেন 7 নম্বর ঘরে। আর রাজধানীর যে কয়েকজন মাদক সম্রাজ্ঞী রয়েছে, সীমা তার সবার উপরে। রামপুরার ওলনে তার বাড়ি হলেও রামপুরা, খিলগাঁও, মুগদা, যাত্রাবাড়ি এলাকা পর্যন্ত তার মাদকের বিস্তার। এছাড়াও বাসা, ফ্ল্যাট ভাড়া করে চালান দেহ ব্যবসা। আর এসব করে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছে সীমা। গত কয়েকদিন আগে মহানগর গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়া ভুয়া 12 ডিবি পুলিশের সিন্ডিকেটও তার। তার স্বামী বারেক এই সিন্ডিকেট পরিচালনা করতেন। বারেক গোয়েন্দাদের হাতে ধরা পড়ার পর ছিনতাইয়ের টাকা উদ্ধার হয় এই সীমার কাছ থেকেই। বর্তমানে সীমাও ওই মামলায় আটক হয়ে জেল হাজতে রয়েছেন। গ্রেফতারের পর তার নিকট থেকে পুরো সিন্ডিকেটের তথ্য পেয়েছে গোয়েন্দারা। তাদের গ্রেফতারে কাজ করছে গোয়েন্দা বিভাগের একাধিক টিম। যে কোনো মুহূর্তে সিন্ডিকেটের গ্রেফতারের সংবাদ আসবে। সীমার বিষয়ে অনুসন্ধানে মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য। রামপুরার ওলানের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সীমা মূলত তার নানা নানির বাসায় পালিত। স্কুলে পড়া অবস্থায় সুন্দরী সীমা ছিল ধূর্ত প্রকৃতির। ক্লাস 7 কিংবা 8-এ পড়া অবস্থায় খসরু হায়দার বাবু নামের এক ধনী লোককে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন সীমা। ওই সময় বাবুর স্ত্রী ও সন্তান ছিল। এরপর কিছুদিন সেখানে থাকার পর মোটা অঙ্কের টাকা নিয়ে পলাশ নামের অন্য আর এক ব্যবসায়ীর সাথে বিয়ে করেন তিনি। কিছুদিন পলাশের সঙ্গে থাকার পর তার কাছ থেকেও টাকা হাতিয়ে আবারও চলে আসেন বাবুর নিকট। এরপর আবার বাবুর সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে কারণ বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী নজরুলকে বিয়ে করেন। এরপর সেখানেও কিছুদিন কাটানোর পর আবারও চলে আসেন রামপুরায়। এভাবে সীমা একে একে 6টি স্বামী বদল করে রামপুরার আলোচিত নারীতে পরিণত হন। প্রথমে বিয়ের মাধ্যমে সীমাবদ্ধ থাকলেও মাদকে জড়িয়ে যান সীমা। একসময় তার নাম হয়ে যায় ফেন্সি সীমা। বেপরোয়া সীমা ক্রমেই তার পরিধি ও সহযোগীর সংখ্যা বাড়াতে থাকে। রামপুরা থেকে খিলগাঁও, খিলগাঁও থেকে সবুজবাগ, সবুজবাগ থেকে যাত্রাবাড়ি, পুরো এলাকায় সীমার দাপটে চলে। ইয়াবা, ফেন্সিডিল, প্যাথেডিন, গাঁজাসহ এমন কোনো নেশাদ্রব্য নেই যার ব্যবসা তিনি করেননি। মাদকের পাশাপাশি দেহ ব্যবসাও করান সীমা। অভিযোগ রয়েছে রামপুরা, খিলগাঁও, মালিবাগের বেশ কিছু ফ্ল্যাট রয়েছে তার। আর এই সকল ফ্ল্যাটে দেহ ব্যবসা করেন। সর্বশেষ গত 18 জুলাই মহানগর গোয়েন্দা পুলিশ 12 ভুয়া ডিবি পুলিশকে আটক করে। আটক হয় সীমার স্বামী বারেকও। পরে তাকে জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের 1,16,000 টাকা উদ্ধার হয় তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী সীমার কাছ থেকে। তাকে গ্রেফতারও করে গোয়েন্দা পুলিশ। অনুসন্ধানে জানা যায়, সীমার অপ্রতিরোধ্য উত্থানে কামিয়েছেন কারি কারি টাকা। সামান্য দরিদ্র পরিবার হলেও সীমার এখন অভিজাত্যের শেষ নেই। আছে বাড়ি, গাড়ি, কারি কারি টাকা। চলাফেরাও করেন সমাজের উচ্চবিত্তবানদের সঙ্গে। মাদক ব্যবসার সঙ্গে তিনি যুক্ত এমন প্রশ্নের জবাবে ওসি সরাসরি কোনো উত্তর দেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমা যে মাদক সামগ্রী তা জানি। তাকে গ্রেফতারের পর তার নিকট থেকে কিছু তথ্য আমরা পেয়েছি। সে যে গ্রুপগুলোর মাধ্যমে ব্যবসা করছিল তাদের গ্রেফতারের জন্য আমাদের টিম কাজ করছে। কথাগুলো বলছিলেন খিলগাঁও থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।